মাথা ঘুরিয়ে তের দিকে তাকালো। তে তার কাছে হওয়াতে দুজনের মুখ খুব কাছাকাছি চলে এলো। কি বলার কথা বলছো? তে লজ্জায় ফিসফিস করে বলল, আমাকে কেমন লাগছে? জাঙ্কুকের চোখ তখন তের দিকে নিবদ্ধ। সেও তের মতো ফিসফিস করে বলল, খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে টুপ করে একটা চুমু খেয়ে নিতে। জাঙ্কুকের উত্তর শুনে তের বুকে কেমন শিরশিরানো বাতাস বয়ে যায়। ঠোঁটের কোলে লাজুক হাসির রেশ। মাথা নত করে ভাবে, জাঙ্কুক বেশ ঠোঁট কাটা মানুষ, মুখে কিচ্ছু আটকায় না। জাঙ্কুক বুক পকেট থেকে বেলি ফুলের মালা বের করে আনে। তখন আসার পথে কিনেছিল। তের হাতে পরিয়ে দিতে দিতে বলে, তুমি লজ্জা পেও না তে, তুমি লজ্জা পেলে আমার আরো লজ্জাহীন হতে ইচ্ছে করে। জিমিন মাত্র এক বান্ধবীর বাসা থেকে বের হয়েছে। চেহারায় বিষাদের ছায়া ফুটে আছে। মনে ব্যথা রেখেও বাসায় সারাদিন হাসি মুখে থাকে, অথচ তার মন মোটেই ভালো নেই। মন ভালো না থাকার মূলে আছে সুগা। কয়েকদিন ধরে ফোন ধরছে না, আর না দেখা করছে। সুগাকে না দেখলে জিমিনের যে ছটফট অনুভব হয়, তা যদি সুগা বুঝতো, ধীর পায়ে সে সামনে এগিয়ে যায়। তখনই দেখে সুগা একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সুগার মুখে উজ্জ্বল হাসি, আর মেয়েটা বিনীতভাবে কিছু বলছে। তারপর হেসে বাসার ভেতর চলে গেল। জিমিনের চোখ মুহূর্তের মাঝে পানিতে ভরে যায়। এই বুঝি কারণ, এর জন্যই কি তার সাথে না ফোন না দেখা? সুগা সামনে তাকিয়ে জিমিনকে দেখে না দেখার মতো করে চলে যেতে চায়। জিমিন পথ আগলে দাঁড়ায়, রুদ্ধ কণ্ঠে বলে, এই মেয়েটা কে? সুগা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জিমিন সুগার নিশ্চুপতা সইতে পারে না, গলা উঁচিয়ে বলল, এটা কি আপনার গার্লফ্রেন্ড? জিমিনের গলার স্বর খুবই উচ্চ ছিল। আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। সুগা বিরক্ত হয়। স্টুডেন্টের বাসার সামনে এমন চেঁচামেচি অশোভন। চাপা ক্রোধের সাথে বলল, এটা আমার স্টুডেন্ট, গলা নামিয়ে কথা বলো। এমন চেঁচামেচির কি আছে? জিমিন থমকে বলল, আপনাকে না মেয়ে ছাত্রী পড়াতে না করলাম? সুগা যেন খুব বিরক্ত হয়। তোমার কথা শুনতে হবে আমার? হ্যাঁ, আর মেয়ে ছাত্রী পড়াতে আসবেন না। সুগা রেগে যায়, কর্কশ গলায় চিবিয়ে চিবিয়ে বলল, 100 বার পড়াবো, দরকার পড়লে বিছানায় শুয়ে পড়াবো। তোমার কোনো সমস্যা? সুগার কথায় জিমিন হতবম্ব হয়ে যায়। সুগা এসবের তোয়াক্কা না করে হতবম্ব জিমিনকে পেছনে রেখে সে হনহন করে সামনে এগিয়ে যায়। জাঙ্কুকের এমন লাগাম ছাড়া কথায় তে আরো নুয়ে পড়ে। কই ভেবেছিল সন্ধ্যায় ঢাকা কেমন লাগে সে পরিবেশটা উপভোগ করবে, তা না, জাঙ্কুকের দেয়া লজ্জায় চোখ খুলে তাকানোই দায় হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুকের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। বাচ্চা বউটা কাছে থাকলে এত সুখ সুখ লাগে কেন? অফিস থেকে ফেরার পথে শরীর থাকে ক্লান্ত, তখন মোটেই কথা বলতে ইচ্ছে করে না। চারপাশের সব কিছু বিরক্ত লাগে। কিন্তু আজকে জাঙ্কুকের কাছে কিছুই বিরক্ত লাগছে না। আজকের সন্ধ্যাটা যেন কোনো রঙের আদলে সাজানো, যা দেখলে বিরক্তি না, এসে মুগ্ধতা আসে। শরীর মন কোনো কিছুই আজ ক্লান্ত নয়, বরং মাত্রাতিরিক্ত ফুরফুরে। আচানক সব কিছু বদলে যাওয়ার মূল কারণ তে আছে বলেই তো সব এত সুন্দর। আচ্ছা, প্রিয় মানুষ কাছে থাকলে সবারই কি এমন মনে হয়? জাঙ্কুক শক্ত করে তার নরম হাতটা ধরল। তার বলিষ্ঠ আঙুলের ভাঁজে তের চিকন আঙুলগুলোর অবস্থান রেখে মিটমিটিয়ে হাসে। দুষ্ট জাঙ্কুক মনে মনে ছক কষে চলে যায় অনেক দূরে। তারপর নিজের কল্পনায় নিজেই হোঁচট খায়। চোখ তুলে তের দিকে তাকায়। এই বাচ্চাটার সাথে উল্টাপাল্টা আদৌ কি সম্ভব? দেখা যাবে জাঙ্কুক কোনো পদক্ষেপ নিলে তে জিমিনের রুমে গিয়ে বসে থাকবে, কিংবা রান্নাঘরে শাশুড়ির পাশে বসে থাকবে। এর চেয়ে আগে বন্ধুত্ব হোক, পাখি উঠতে শিখুক, বাসার খোঁজে ডানা ঝাপটে নিজের অস্থিরতা প্রকাশ করুক। তখন না হয় সে বাসার খোঁজ দেবে, পরম যত্নে নিজের একাকিত্ব ঘোচাবে। জাঙ্কুক নিজের ভাবনায় নিজেই হাসে। তে জাঙ্কুকের মুখের হাসি দেখে নিজেও হাসে। রেস্টুরেন্টের সামনে গিয়ে রিক্সা থামে। জাঙ্কুক তেকে নিয়ে ভেতরে প্রবেশ করে। পরিপাটি সাজানো রেস্টুরেন্ট দেখে তে মুগ্ধ হয়ে চারপাশে তাকায়। কর্নারের একটা টেবিলে তে আর জাঙ্কুক বসে। জাঙ্কুক তেকে বলল, কি খাবে? তে আমতা আমতা করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, আমি অর্ডার দিই। তে যেন হাঁপ ছেড়ে বাঁচে। জাঙ্কুক নিজের ইচ্ছে মতো অর্ডার দেয়। খাবার আসার আগে জাঙ্কুক থেকে প্রশ্ন করে, আমাকে তোমার কেমন লাগে তে? হঠাৎ এমন প্রশ্নে তে থমকে যায়। চঞ্চল চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ভ্রু নাচিয়ে তাকায়। তে আস্তে করে বলল, ভালো। কতটুকু ভালো? ঘুরতে আসার মতো ভালো। এর কথা শুনে জাঙ্কুক হাসে। হাত দিয়ে ঘাড় ম্যাসাজ করে বলল, প্রেম করার মতো ভালো না?
জাঙ্কুকের দুষ্টু কথায় তে হাওয়ায় ভেসে যায়। দেহ মন অজানা শিহরণে দুলে ওঠে। মিষ্টি হেসে বলল, তা তো ভেবে দেখিনি। একবার ভেবে দেখোই না, এই অবুঝ বালকটা একটু প্রেমের রঙে রাঙুক, তোমার প্রেমে পড়ে নাবালক থেকে সাবালক হোক। চান্স দাও না বউ। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়, আশ্চর্যের সুরে বলল, আপনি অবুঝ নাবালক? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, তা নয়তো কি, সাবালক হলে তো বউ আদর করত, আমার বউ তো আদর করে না। তে কিছু বলার আগে ওয়েটার খাবার নিয়ে আসে। তে লজ্জায় চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। ইস, জাঙ্কুকটা এত দুষ্টু, এত বেশরম। জাঙ্কুক তার ফর্সা মুখের দিকে তাকিয়ে লজ্জায় লাল আভাযুক্ত গাল দেখে আর কিছু বলে না। জাঙ্কুক আর তে খাবার খাওয়া শুরু করে। খেতে খেতে তে কয়েকবার জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক সেদিকে তাকিয়ে বলল, একবার চান্স দিয়ে দেখো, তোমার পাগল প্রেমিক হব, কথা দিচ্ছি। সুগা বিগত কয়েক মাস ধরে রোজকে পড়াচ্ছে। সুগা খেয়াল করেছে রোজের হাব ভাব ভালো না। পড়াতে যাওয়ার পর সারাটা সময় তার দিকে তাকিয়ে থাকে। আজকাল সেজে গুজে সুগার সামনে আসে। সুগা ভুল করে যদি রোজের দিকে তাকায় তাহলেই হলো। রোজ মুচকি হেসে অন্য প্রসঙ্গে কথা বলার চেষ্টা করে। এই কারণেই সুগা মেয়ে ছাত্রী পড়াতে চায় না, কিন্তু টাকার অভাবে না পড়িয়েও পারে না। আজকে রোজ বেশ ছটফট করছে, কিছু বলার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু সুগা পাত্তা দিচ্ছে না। তারপরেও রোজ আস্তে করে ডাকে, স্যার। বলো, আমাকে কেমন লাগছে? সুগা রোজের দিকে তাকায়। রোজ শাড়ি পরেছে আর সেজেছেও, এটা অনেকক্ষণ আগেই খেয়াল করেছে। সুগা স্বাভাবিকভাবেই বলল, সবসময় যেমন লাগে। রোজ সুগার ভুলটা ধরিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। সেটা না, আমি শাড়ি পরেছি, এটা কেমন লাগছে? সুগা পকেট থেকে মোবাইল বের করে টাইম দেখে, আর মাত্র 15 মিনিট। তারপর রোজের সামনে বইটা রেখে বলল, এই সূত্রটা পারো? সুগার এমন প্রশ্নে রোজের মন ক্ষুণ্ণ হয়। সে সুগার থেকে প্রশংসা আশা করছিল। তার মতো রূপবতী তরুণীর সাজগোজ এভাবে অগ্রাহ্য করার সাহস কি করে হলো তার? অন্য কেউ হলে তার দিকে মুগ্ধ চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, কিন্তু সুগা তো ফিরেও তাকাচ্ছে না। রোজের নিজেকে বড়ই তুচ্ছ মনে হলো। সুগা কি বোঝে না রোজ সুগার দৃষ্টি আকর্ষণ করতে চায়? আপনাকে কিছু বলতে চাই আমি। সুগা রোজের চোখে চোখ রাখে। কিশোরীর মনে সুপ্ত বাসনা বুঝতে বেশি সময় লাগে না। মাথাটা নিচু করে কিছু ভাবে। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না, আর এই প্রসঙ্গে কিছু বলতে চাইলে আমি আর তোমাকে পড়াতে আসবো না। সুগা দ্রুত পায়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোজের চোখে পানি টলমল করছে। রোজ কখনোই জানতে পারবে না সুগার জন্য অন্য কেউ সেই কবে থেকে পথ চেয়ে বসে আছে, কবে সুগা হাত বাড়িয়ে ইশারা করবে। রোজ ভাবে সে হাল ছাড়বে না, দরকার হলে বাবা মাকে হুমকি দিয়ে হলেও সুগাকে নিজের করে নেবে। বাবা মায়ের জেদি মেয়ে বলে কথা। সুগা দ্রুত পায়ে রোজের বাসার ত্রিসীমানা পেরিয়ে যায়। তার চেহারা খুবই বিরক্ত মেখে আছে। হাতে টাকা নেই। রোজকে পড়িয়ে বেশ ভালো একটা অঙ্ক হাতে আসে। মাসের মধ্যে দিয়ে এই টিউশনিটা হাতছাড়া করার কোনো মানে নেই। সুগা মোবাইল বের করে নিজের চেহারা দেখে। মেয়েদের আকর্ষণ করার জন্য তার চেহারাটা যথেষ্ট। ফর্সা গড়নে শক্ত সামর্থ্য শরীর, চেহারার ব্যক্তিত্বের ছোঁয়া বিদ্যমান। যে কেউ দেখলেই সুগাকে পছন্দ করে। অথচ সুগার সবকিছুতেই বিতৃষ্ণা। হাতের ফোনটা করকর শব্দে বেজে ওঠে। সুগা মোবাইল কানে ধরে বলল, হ্যালো। সুগার কাছ থেকে জিমিন নিজেকে দূরে রাখতে পারেনি। এত কথার পরেও বেহায়া জিমিন নিজেকে আটকাতে পারেনি। ফের সুগার নাম্বারে কল করে। সুগার গম্ভীর গলার স্বর শুনে অন্তরাত্মা কেঁপে ওঠে। করুণ গলায় বলল, সুগা ভাই, কি হয়েছে? কোথায় আপনি? টিউশনে এসেছি। জিমিন থেমে আবার বলল, কি করেন? জিমিনের কথায় সুগার চোয়াল শক্ত হয়। রোজের রাগ জিমিনের উপর ঝাড়তে ইচ্ছে করছে। ক্যাট ক্যাট গলায় বলল, হাডুডু খেলি। খেলবে? এভাবে বলছেন কেন? সুগা প্রতি উত্তর করে না। সামনের বেঞ্চে বসে জিমিনকে বলল, গোয়েন্দার মতো পেছনে পেছনে ঘুরবে না, কাছে আসো। ধরা পড়ে জিমিন চুপসে যায়। গাড়ির আড়াল থেকে বেরিয়ে আসে। সে সুগার পেছনেই ছিল। তার ধারণা ছিল সুগা বুঝি বুঝতে পারবে না, কিন্তু কথায় আছে না, সিংহের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। জিমিন ধীর পায়ে এগিয়ে আসে। যথেষ্ট দূরত্ব রেখে সুগার পাশে বসে। সুগা বলল, এখানে কি করছো? বান্ধবীর বাসায় এসেছিলাম। জিমিনের কথায় সুগা মুচকি হাসে। জিমিনের চোখের দিকে তাকিয়ে বলল, আজকে আমার স্টুডেন্ট আমাকে প্রপোজ করেছে। সুগার এতটুকু কথায় জিমিন থমকে যায়। চোখের পলক হয় স্থির। সুগা জিমিনের মুখের ভাব লক্ষ্য করে বলল, বড় লোকের মেয়ে, দেখতে সুন্দরী, আর কি চাই? ভাবছি রাজি হয়ে যাব।
শ্বশুরের টাকায় বসে বসে খেতে পারলে মন্দ হয় না। কি বলো জিমিন? ছোট বোন হিসেবে একটা পরামর্শ দাও। জিমিনের চোখের পাতা ভারী হয়ে আসে, ঠোঁটের কাঁপন হয়। সুগার প্রতিটা কথা কানে প্রতিধ্বনি তুলছে। অবিশ্বাস্য চোখে সুগার দিকে তাকিয়ে থাকে। সুগা জিমিনকে ফুসলাতে আবার বলল, রোজ প্রতিদিন আমার জন্য সেজে থাকে, দেখতে যা লাগে। উফ, কি বলবো। জিমিনের বুকে কেউ হাতুড়ি পেটায়, দম আটকে আসতে চায়। স্বাভাবিক গলায় বলল, রাজি হয়ে যান, ক্ষতি কি? সে আর কিছু না বলে চুপচাপ উঠে দাঁড়ায়, আর একবারও সুগার দিকে তাকায় না। আর একবারও সুগার দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যায়। সুগা অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। তার ধারণা ছিল জিমিন চিৎকার চেঁচামেচি করবে, সুগাকে বোঝাতে চাইবে, কিন্তু এই মেয়ে তো চুপ হয়ে গেল। তবে সে ঠিকই জিমিনের দহন টের পেল। গালে হাত দিয়ে জিমিনের যাওয়ার পথে তাকিয়ে রইল। এই দহন কি শেষ হওয়ার নয়? কি করলে এই মেয়েটার নেশা কাটবে?